সবেদা গাছে যে সমস্ত সমস্যা আসে এর মধ্যে একটি হচ্ছে মিলিবাগ। এই মিলিবাগ এতটাই ক্ষতি করে ফুল এবং ফলকে ঝরিয়ে দেয়। তাই আজকে মিলিবাগ তাড়ানোর পদ্ধতিগুলো দেখে নেব। একটি হচ্ছে রাসায়নিক কীটনাশক ব্যবহার করে ইমিডাক্লোরোপিড, প্রপিনাফস, সাইপারমেট্রিন এই ধরনের কীটনাশক। কিন্তু যখন গাছে পর্যাপ্ত পরিমাণে ফুটন্ত ফুল থাকবে বা ফুল থাকবে তখন ঘন ঘন কিন্তু সেই ধরনের কীটনাশক ব্যবহার করা যায় না। আর সেই সুযোগে মিলিবাগ আমাদের সবেদাকে নষ্ট করে দেয়। এই দেখুন, গুটিকে অসুস্থ করে তোলে, রস চুষে খেয়ে ফেলে, ডগাকে নষ্ট করে দেয়, একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে যায়। তাই আজকে একটি ঘরোয়া পদ্ধতি দেখাবো, যেই ঘরোয়া পদ্ধতির মাধ্যমে আমরা সবেদা গাছ থেকে মিলিবাগ সমূলে ধ্বংস করতে পারবো। সেই ওষুধটির নাম হচ্ছে মিলিবাগের জম, হলুদ গুঁড়ো এবং সার্ফ গুঁড়ো। আপনারা একটি এমন বড় গাছের জন্য 4 থেকে 5 বছরের গাছের জন্য 10 গ্রাম পরিমাণ সার্ফ নেবেন, কাপড় কাচার সার্ফ বা 2টো শ্যাম্পু। সেই সঙ্গে অ্যাড করবেন 1 থেকে 1.5 চামচ হলুদ গুঁড়ো। 2টো উপাদান ভালোভাবে একত্রে মিশিয়ে 1 লিটার জলে বা 1.5 লিটার জলে গুলে সুতি কাপড় দিয়ে সেঁকে নেবেন। আমি আমার এই মিশ্রণ তৈরি করে নিয়েছি। এবার মিলিবাগের উপর খুব জোরে জোরে এই মিশ্রণটি স্প্রে করতে হবে। মনে রাখবেন, খুব জোরে জোরে স্প্রে করতে হবে। মিলিবাগ পোকার শরীরে যে প্রোটেকশন একটি সেল থাকে বা প্রোটেকশন যে লেয়ারটি থাকে সেটি নষ্ট হয়ে যাবে সার্ফের গুণে। আর হলুদ গুঁড়ো পোকাটিকে নষ্ট করে দেবে বা মেরে দেবে। এইভাবে কিন্তু আপনি সারা গাছ থেকে মিলিবাগ তাড়াতে পারবেন এবং সেই সঙ্গে অন্যান্য যে পোকাগুলো তারাও কিন্তু বিদায় হবে। তো আসুন আমি মিশ্রণটি স্প্রে করি। ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা আমাদের এই বিশেষ মিশ্রণটি যদি আমরা 1 সপ্তাহের ব্যবধানে 2 থেকে 3 বার স্প্রে করতে পারি, সবেদা গাছে মিলিবাগ নামক কোনো ধরনের পোকা থাকবে না এবং অন্যান্য পোকারাও কিন্তু বিদায় নেবে। আমাদের সবেদার গুটি গাছে ধরে থাকবে এবং বেশি বেশি পরিমাণে কিন্তু গুটি সেট হবে। যারা মিলিবাগ নিয়ে খুব চিন্তিত বা মিলিবাগ আপনাদের গাছের ফলকে, ডগাকে, ফুলকে নষ্ট করে দিচ্ছে, এই ঘরোয়া মিশ্রণটি স্প্রে করুন। দেখবেন মিলিবাগ শূন্য হবে গাছ, প্রচুর পরিমাণে ফল কিন্তু দাঁড়িয়ে যাবে। ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।